আপু ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তা আমাদের ডাকলেন কি ব্যাপারে একটু বলেন তো। ভাইয়া ডাকলাম, অনলাইনে নাকি অনেকেরই বিয়ে হয়, অনলাইনে অনেক কিছুই করা যায়। তো আমার তো এরকম বিয়ে শাদী হইতাছে না, এই জন্য আজকে আপনাদেরকে ডাকলাম। যদি ভালো একটা ছেলে পাইতাম অনলাইনে, আমি বিয়ে করে নিতাম। মানে আগে পরে বিয়ে শাদী হয়েছিল আপনার? না না, আগে পরে বিয়ে হয় নাই। আগে পরে বিয়ে শাদী হয় নাই? না না। এখানে নতুন একবারে বিয়ে করতে যাচ্ছেন এই তো? জি ভাইয়া, লেখাপড়া করলে তো একটু বয়স হয়ে বিয়ে করে, সেটা তো জানেনি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে আপনি যে অনলাইনে আসলেন কেন? আপনি তো নার্স, চাকরি বাকরি করেন, ভালো পেশায় আছেন, আপনি তো ফ্যামিলিগতভাবে আপনার বিয়েটা হতে পারে। আসলে কি আর বলবো, ফ্যামিলি থেকে যখন আমার বিয়ে দিতে চাইছে তখন আমি বিয়ে করিনি, এই জন্য আমার ফ্যামিলি থেকে অতটাই আগ্রহ নাই, বুঝছেন। এই জন্য আমি চাইতেছি, আর আমি অনেকের মুখেই শুনছি আপনাদের দ্বারা অনেকের উপকার হয়েছে। হ্যাঁ, অনলাইনে অনেক ভালো ভালো ছেলে পাওয়া যায়। তো এই কারণে ডাকলাম, যদি ভালো একটা ছেলে পাইতাম ভাইয়া, আপনারা যদি আমার এই উপকারটা করতেন অনেক খুশি হইতাম। আচ্ছা, আপনার ঠিকানা কোথায় এটা? আমার ঠিকানা রংপুর। রংপুর? জি। আচ্ছা আচ্ছা, আপনি এমনিতে থাকেন কোথায় এখন এখানে? আমি থাকি ঢাকা মিরপুর 11:30। মিরপুর 11:30? জি ভাইয়া। এখানে চাকরি করেন? আচ্ছা। জি। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনি অনলাইনে ভালো পাত্র পেলে বিয়ে করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করব। আপনার পছন্দটা কি? কী ধরনের পাত্র আপনি খুঁজতেছেন? পছন্দ এখন বড় কথা হচ্ছে তার মন ভালো থাকতে হবে। সে যে কাজটাই করুক ওটাই আমার কোনো সমস্যা নাই। মানে পেশায় যা হোক সমস্যা নাই? হ্যাঁ। মানে বেকার হলেও সমস্যা নাই কি? আপনি সমস্যা যেহেতু নাই। চাকরি বাকরি করেন, হ্যাঁ, আমি যেহেতু চাকরি বাকরি করি। মন মানসিকতা ভালো হলে হবে কি? জি। আর প্রবাসী পাত্র হইলে বিয়ে করবেন? হ্যাঁ, করব, সমস্যা নেই তো। মানে প্রবাসী হোক দেশি হোক সমস্যা নেই, সমস্যা নেই। ভালো মন মানসিকতা হবে, আর যে আপনাকে বুঝবে সেরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমাদের এই যে অনলাইনে মনে করেন কি বিভিন্ন জেলার মানুষ এখানে আসলে দেখবে ভিডিওটা বা বিয়ে করতে চাইবে, পাত্রী খুঁজবে। তো সেই ক্ষেত্রে আপনার সমস্যা আছে কিনা যে একটা জেলা থেকে আরেকটা জেলায় বিয়ে হলে আপনি সেখানে না যাবেন না না কিনা? না, এরকম তো অনেকেই হইতাছে, কত দূরে দূরে বিয়ে হইতাছে, সমস্যা নাই। এখন না, একটা বিষয় আছে, আপনি যেমন চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার চাকরির সমস্যা হবে কিনা ও, একটা বিষয় আছে না? না এটা যাই নেই, আমি চাকরি করি নার্সে। হ্যাঁ, এটা যাই না, যে ছেলেটা মাইনে নিব আর কি, ওই ছেলেকে আমি বিয়ে করব। কারণ আমি এখন চাকরির সুবাদে আপনার তো ঢাকা থাকতে হবে। হ্যাঁ, ঢাকায় থাকবে, সমস্যা কি? এখন চাকরি ঢাকা থাকতে হবে। এখন এখন মনে করেন আপনার বিয়ে হলো পাবনায়, তাতে সমস্যা নাই, না কিন্তু না, ঢাকায় থাকতে হবে। হ্যাঁ ঢাকায় থাকতে হবে। কারণ যেহেতু আপনার চাকরিটা আছে, নাহলে তো চাকরি ছেড়ে দিয়ে আপনার যাইতে হবে গ্রামে। না, সেটা তো আর করতে পারবো না। সেটা করতে পারবে না, সেই জন্য আসলে অনলাইনে আসা কি? হ্যাঁ, এই জন্যই অনলাইনে আসা। কারণ দেখা যায় ফ্যামিলিগতভাবে বিয়ে হইলে তো মনে করেন আপনার দেখা যায় কি অনেক সময় এই চাকরি বাকরি এগুলো কিনা আপনার নাও করা হয়। হ্যাঁ, কারণ বিয়ে দিয়ে দিলে যশোর, সেখানে তো যাইতে হবে আপনার, অনেক ঝামেলা থাকে। এই তা জন্য আপনি প্রথমে আমাদের বলছিলেন যেটা চাকরির প্রাধান্য দিচ্ছেন কি, জি। যে চাকরিটা আসলে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেটাই। যেহেতু আপনি বলছেন অনেক কষ্ট করে পড়াশোনা করছেন, মেয়ে আপনার অনেক টাকা খরচ করছেন, অনেক কষ্ট নার্সিং বলতে পড়ছেন। ভাইয়া, আমি যখন লেখাপড়া করছি, মানে কিছু কিছু দিন না খাই আমি স্কুলে গেছি। এই তো হ্যাঁ, এইগুলো কথাগুলো আসলে কত আপনার টাকা পয়সা যে লাগছে, একটা কোর্স করতে কত টাকা লাগে সেটা জানেনি। তো আমি এই জন্যই চাকরি কখনোই বাদ দেবো না, চাকরি আমার থাকবেই। এইগুলা জানার সত্ত্বেও যদি কোনো ছেলে বিয়ে করে, আমি